আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা জাস্ট অসাধারণ এবং টেস্টি, ইয়ামি অ্যান্ড স্পাইসিও। আর এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক পেজটা যারা এখনও ফলো করো নাই অবশ্যই লাইক ফলো করে দিও। বানাতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4টা আলু, আর এটা কিন্তু ছোট সাইজের 4টা আমি নিয়ে নিচ্ছি। এখানে ছোট দুটো আর মাঝারি দুটো জাস্ট এখন আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে সিদ্ধ করে নিব। আর ডিয়ার ফ্রেন্ড, এটা তোমরা অবশ্যই ট্রাই করবা, যদি ট্রাই না করো এটা টেস্টটা তোমরা বুঝতে পারবে না। এটা অনেকটাই ইয়ামি অ্যান্ড জুসি জুসি হওয়ার কারণ এখানে আমি চিজ দিব। সো সিদ্ধ হতে দিয়ে এরই ফাঁকে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আর ডো বানানোর জন্য 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখন জাস্ট শুকনো উপকরণ হাতে একটু মিক্স করে নিচ্ছি। আর দেখো মিক্স করে নেওয়া একদম শেষ। এখন আমি মোটামুটি নর্মাল টেম্পারের পানিটা দিয়ে একটা ডো বানিয়ে নিব। আর ডোটা বানানোর সময় কিন্তু পানিটা আমি একবারে দিচ্ছি না, আমি 3 থেকে 4 বার পানিটা দিয়ে মোটামুটি একটা ডো বানিয়ে নিচ্ছি। আর ডোটাকে কিন্তু একটু মেখে নিতে হবে সময় নিয়ে। সো মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার এ পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়ে পরবর্তী স্টেপ হচ্ছে আমি এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর অবশ্যই এ পর্যায়ে মোটা করেই কেটে নিতে হবে, একদম কুচি কুচি করা যাবে না। সো কেটে নেওয়া শেষ। এখন জাস্ট উঠিয়ে নিচ্ছি। আর এরই ফাঁকে আমি বসিয়ে দিয়েছি প্যান, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 200 গ্রামের মতো গরুর গোস্তের কিমাটা জাস্ট আমি একটু ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এর সাথে কিছুটা মশলা অ্যাড করব। এখানে কিন্তু আমি পানি দিচ্ছি না, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ। যে পানিটা বেরিয়ে এসেছে মাংস থেকে সেই পানিতেই সিদ্ধ হয়ে যাবে কিমা, যেহেতু সিদ্ধ হতে সময় দরকার নেই, বেশি একটা প্রয়োজন হয় না। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো ভাজা জিরা গুঁড়ো। আর ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পরে সেই পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু মাংসটা কিন্তু অলমোস্ট ভাজা শেষ। জাস্ট পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা ভাজা করে নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে একটা সাইডে ঠান্ডা হতে দিয়ে আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ ভাজা, একটু হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কিমাটা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন জাস্ট একটু হাতে মেখে নিব। আর অবশ্যই লবণ দিয়েছি, লবণটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে এভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে দেখো আটাটা জাস্ট ফুলে উঠেছে, একদম ডোটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট একটু হাতে মেখে নিব। আর দেখো কি করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে জাস্ট দুটো ভাগে ভাগ করে নিব। ঠিক এভাবেই মেখে নিতে হবে। সো এখন আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখন একটু লম্বা আকারে করে নিচ্ছি। আর ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, আমি যে সাইজের বানাবো সেই সাইজ মতো। দেখো কিভাবে লিচিগুলোর একদম আমি জাস্ট শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা এভাবেই শেপ দিয়ে নিবে ফ্রেন্ডস। অবশ্যই 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 ট্রাই করবা, এটা খেতে অনেক 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 টেস্টি। দেখো এখন আমি জাস্ট ছোট ছোট আকারে রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা কিন্তু বেশি মোটা করা যাবে না, রুটিটা একদম আমরা যে রুটি খাই সেই রুটির মতোই রুটি বানিয়ে নিতে হবে। আর এই আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর এই একই প্রসেসে আমি সব রুটি বানিয়ে নিব। ফ্রেন্ডস, আমার খুব ঠান্ডা লেগেছে, যার কারণে আজকে অনেক দিন ধরে আমি অনেক অসুস্থ, আমার গলাটা অনেক ভাঙা ভাঙা আসতেছে। আর ট্রিটমেন্ট করতেছি, সুস্থ হচ্ছি না। তোমাদের দোয়া চাই, তোমরা দোয়া করো। সো রুটি বানিয়ে নেওয়া একদম শেষ। এখন আমি জাস্ট রুটিটাকে 30 সেকেন্ড করে এপিট ওপিট ভেজে নিব। দেখো কোন পর্যায়ে রুটিটাকে ভেজে নিতে হবে। আমি একটা করে নিচ্ছি আর তোমাদের সাথে আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দুইটা সাইড 30 সেকেন্ড করে ভেজে নিতে হবে। আর এই একইভাবে সব ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এখন আমি জাস্ট নাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। দেখো, দিয়ে দিচ্ছি চিজ, মোজারেলা চিজ, আর দিয়ে দিচ্ছি সেই যে পুরটা আমি বানিয়েছি, রেডি করেছি, সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। আবারও উপরে দিয়ে একটু চিজ কুচি দিয়ে দিচ্ছি। দেখো, মোজারেলা চিজই দিতে হবে এখানে। দিয়ে জাস্ট দেখো আমি কিভাবে জাস্ট মাঝখানে আমি আটকে দিচ্ছি। এই একই প্রসেসে তো আমি তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিজ, আর দিয়ে দিব এ পর্যায়ে যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা। ফ্রেন্ডস, এটা যদি তোমরা দুটো খাও তোমাদের জাস্ট মনটা ভরে যাবে। এই একই প্রসেসে আমি সব বানিয়ে নিব। আর বানিয়ে নেওয়া আমার অলমোস্ট শেষ। এখন আমি জাস্ট ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে কিন্তু বেশি তেল দিয়ে ভাজার প্রয়োজন নাই। জাস্ট এটার জন্য যেরকম আমি দিয়েছি এরকম তেলের মাঝিয়ে তোমরা ভেজে নিবা। আর ভেজে নেওয়ার সময় একটু খেয়াল রেখে ভেজে নিতে হবে। সো ফ্রেন্ডস, ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটা মানে এমন একটা ইয়ামি টেস্টি নাস্তা, এটা তোমরা দুটো বেশি খেতে পারবা না। দুটো খেলেই পেটটা ভরে যাবে আর অনেকটাই মজা। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই মানে এই রেসিপিটা ট্রাই করবা। যদি ট্রাই না করো এটা যে কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি বুঝতে পারবা না। সো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।